আবার হবে দেখা। রিমা ফোন ধরে বলতে থাকে, আমি আপনার কাছে হাতজোড়ো করছি, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। আপনাদের যত টাকা লাগবে আমি দেব, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। বলুন কত টাকা লাগবে আপনার। কিডন্যাপার তার কথায় হেসে বলে উঠল, টাকা তো নেব ম্যাডাম, তার সঙ্গে আরো অনেক কিছু নেব। কাঁদতে কাঁদতে বলল, আর কি লাগবে আপনাদের? কিডন্যাপার তার কথায় হেসে আবার বলল, আপনাকে লাগবে ম্যাডাম। রিমা রেগে যেয়ে বলল, কি আজেবাজে কথা বলছেন, মাথা ঠিক আছে তো আপনার? কিডন্যাপার বলল, আপনাকে তো চাই আমার ম্যাডাম। এক রাতের জন্য আমার খিদেটা তো মিটিয়ে দিয়ে যান। আর যদি না আসেন আপনি, তাহলে আপনার এই বাচ্চা মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দেব, আজীবন লোকের খিদে মিটাতে মিটাতে নিজে শেষ হয়ে যাবে। এই বলে হাসতে হাসতে কিডন্যাপারটি ফোনটা কেটে দেয়। আর এদিকে রিমা, হ্যালো প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন, হ্যালো প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন বলে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। রিমা দত্ত, এই বিশাল দত্ত বাড়ির ছোট বৌমা সে। বাবা মা জোর করেই রিমার বিয়ে এই দত্ত বাড়িতে দিয়েছিল। বিয়ের পর থেকে রিমা মনমরা হয়ে থাকতে শুরু করে। আর এই দত্ত বাড়িতেও রিমার সঙ্গে কেউ ভালোভাবে কথা বলে না। রিমার জীবনে একমাত্র সুখের ঠিকানা ছিল তার এই মেয়ে তিতলি। আজ সকালে রিমা বাজারে গিয়েছিল। বাজারে যাওয়ার সময় তার ছোট্ট মেয়ে তিতলি বায়না ধরে যে সেও মায়ের সাথে বাজারে যাবে। রিমা তিতলিকে নিয়ে বাজারে যায়। বাজার করায় এত ব্যস্ত হয়ে পড়ে রিমা যে তিতলির কথা তার মনেই ছিল না। আর এটারই সুযোগ নেয় কিডন্যাপাররা। তারা তিতলিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় সেখান থেকে। রিমা তিতলিকে তার আশেপাশে না দেখতে পেয়ে তন্ন তন্ন করে সারা বাজার খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না তিতলিকে। দত্ত বাড়ি এসে বাড়ির লোককে জানালে দত্ত বাড়ির সমস্ত লোক দোষ দেয় রিমার ওপরে, যে মেয়ের যদি খেয়ালই না রাখতে পারো তাহলে নিয়ে গিয়েছিলে কেন বাজারে? একে তো মেয়ে হারানোর কষ্ট, তার ওপরে বাড়ির লোকের অপমানে রিমা আরো ভেঙে পড়ে। পুলিশে খবর দেয়া হয়। পুলিশ নিজেদের মতো তদন্ত শুরু করে। এরই মধ্যে সন্ধেবেলা কিডন্যাপারদের ফোন আসে রিমার কাছে। কিডন্যাপাররা রিমাকে জানায় 5 কোটি টাকা আর এক রাতের জন্য নিজেকে উপভোগ করতে দিতে হবে তাদের, তবেই তার মেয়ের মুক্তি হবে। 5 কোটি টাকার কথা বাড়িতে জানালেও তাকে উপভোগ করার কথা বাড়িতে জানায় না রিমা। রাত্রি 8:30টার দিকে দত্তবাড়িতে একটা ফোন আসে। ফোনটা আসে পুলিশ স্টেশন থেকে। অখিল দত্ত, রিমার হাজবেন্ড, ফোনটা তুলল। ফোনটা তোলার সাথে সাথে ওপাশ থেকে একটা অফিসার বলে ওঠে, অখিল বাবু আপনারা একবার থানায় আসুন, এসিপি স্যার আপনাদের ডেকেছেন। ফোনটা রেখে দিয়ে অখিল বাবু আর রিমা রওনা দিল পুলিশ স্টেশনের দিকে। রিমা আর অখিল বাবু পুলিশ স্টেশনে আসার সাথে সাথে একজন অফিসার এগিয়ে গিয়ে অখিল বাবুকে বললেন, আরে অখিল বাবু আসুন, এসিপি স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন। এসিপি অর্জুন বিশ্বাস, এই নামটাই কাফি ক্রিমিনালদের ভয় ধরানোর জন্য। আজ পর্যন্ত যে কতগুলো এনকাউন্টার করেছে তার কোনো হিসাব নেই।
কোনো ভয়ডর নেই। এসিপি অর্জুন বিশ্বাসের সে মৃত্যুকে ভয় পায় না, নিজের কাজকে খুব ভালোবাসেন। বহু বছর আগে নিজের ভালোবাসার মানুষকে হারানোর পর থেকে আর বিয়ে শাদী করেননি, একাই থাকেন জীবনে। অফিসার দরজা খুলে এগিয়ে এসে বলল, স্যার, অখিল বাবু এসেছেন। অর্জুন স্যার বললেন, ওনাকে ভেতরে নিয়ে আসুন। রুমের ভেতরে প্রবেশ করল অর্জুন বাবু আর রিমা। রিমাকে দেখা মাত্রই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন অর্জুন স্যার, আর মনে মনে বললেন, রিমা, এত বছর পর। অপরদিকে রিমারও একই অবস্থা, সেও অর্জুনকে দেখে নির্বাক। অখিল বাবু বললেন, এসিপি স্যার, আপনি ডেকে পাঠিয়েছিলেন আমাদের। অখিল বাবুর কথায় হুঁশ ফিরে অর্জুন স্যারের। হ্যাঁ, আসলে একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাদের। এই কিছুদিনের মধ্যে কি আপনাদের সাথে কারো কোনো ঝামেলা বা কোনো শত্রুতা হয়েছিল? অখিল বাবু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, কারো সঙ্গে কোনো ঝামেলা হয়নি। কিন্তু রিমা বলে উঠল, হ্যাঁ, ঝামেলা হয়েছিল। অর্জুন স্যার বললেন, হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন। অর্জুন স্যারের মুখে ম্যাডাম কথাটি শুনে রিমা হারিয়ে গেল 10 বছর আগে। অর্জুন স্যার আবার একবার বললেন, হ্যাঁ ম্যাডাম, বলুন, কার সঙ্গে ঝামেলা হয়েছিল? রিমা, হ্যাঁ হ্যাঁ বলছি। আসলে আমাদের বাড়িতে নীলু বলে একটা নতুন লোক কাজ করতে আসে। তার হাবভাব আমার মোটেও ভালো লাগেনি। মেয়েদের প্রতি যেন কেমন কুনজর থাকতো তার। একদিন সোনা চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়ে সে। পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে। পুলিশে যখন ধরে নিয়ে যায় তাকে, তখন সে বলেছিল আমাদের চরম ক্ষতি করে ছাড়বে। আমার তো মনে হয় সেই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। কথাটা শেষ করেই হাউমাউ করে কাঁদতে লাগলো রিমা। রিমার এই কষ্ট দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে অর্জুন স্যারের। হঠাৎ করে চেয়ার ছেড়ে বেরিয়ে এসে রিমা অর্জুন স্যারের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ স্যার, আমার মেয়েকে আমার কোলে এনে দিন। প্লিজ স্যার, আমার মেয়েকে আমার কোলে এনে দিন। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাল সকালের মধ্যেই আপনার মেয়েকে আপনার কোলে পৌঁছে দেব। কথা দিচ্ছি আমি, এখন আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। অখিল বাবু আর রিমা বাড়ি ফিরে যায়, আর অর্জুন স্যার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফিরে যায় 10 বছর আগের স্মৃতির পাতায়। গল্পের দ্বিতীয় পর্বটি জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।